আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ব্যবসা আইডিয়া যা বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। সেটি হচ্ছে বিদেশি ফ্লেভারের সিগারেট ব্যবসা। মন সিগারেট, স্ট্রবেরি, আপেল, এলিগেন্স, ওরিস, নামগুলো হয়তো আপনি শুনেছেন বা কোথাও দেখেছেন। আজ আমি বলবো এই ব্যবসার চাহিদা, লাভ, ঝুঁকি ও লাইসেন্স মার্কেট কৌশল নিয়ে খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। আজকাল তরুণ প্রজন্ম একটু শখ করে এসব ফ্লেভার সিগারেট খায়। বিশেষ করে স্ট্রবেরি, আপেল, কফি, মিন্ট এদের সঙ্গে সুগন্ধি, স্টাইল, প্যাকেজিং মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে। কফি শপ বা বিভিন্ন আপনি যদি হোটেল রেস্তোরাঁ পাশে দেখেন এই সিগারেটগুলো প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। যারা বিদেশ থেকে আনে গিফট করে, যারা গিফট পায় তারা কিন্তু এটা দেখে আনন্দিত হয়। এবং প্রশ্ন, আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন? আগে এই সিগারেটের বিষয়ে বিস্তারিত আমরা তথ্যগুলো জেনে নেই। কেউ হয়তো জানেন না এই সিগারেটগুলো আসলে কোথায় থেকে আসছে, কে বানাচ্ছে, কে ফ্লেভারগুলো আড়ালে। এই ফ্লেভারগুলো আসলে কৃত্রিম কেমিক্যাল দিয়ে তৈরি, যারা বেশিরভাগই ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। দুঃখের কথা হলো ফ্লেভার লোভের আজকে তরুণদের আসক্ত করে ফেলেছে। একেবারে এমন একটি সিগারেট বিক্রি হচ্ছে 20 থেকে 50 টাকা পর্যন্ত, অথচ উৎপাদন খরচ মাত্র সামান্য। বর্ডার দিয়ে আসুক আর যেখান থেকে আসুক, মার্জিত বিশাল। যারা এই ব্যবসা করেন তারা সহজেই লক্ষাধিক টাকা আয় করেন, কিন্তু এটা আইনগত দিক ঝুঁকি। এই ব্যবসা শুরু করার আগে ভাবুন, আপনি শুধু লাভ চাইছেন নাকি সমাজে কিছু ভালো করতে চাইছেন। আপনি যদি সিগারেট ব্যবসা করতে চান তাহলে তো লাইসেন্স নিয়ে, সরকারি অনুমোদন নিয়ে, পণ্য নিয়ে শুরু করুন। ভাই, মনে করা মানুষত্ব, মানুষ ভালো। আপনি চাইলে আপনি চাইলে এই ব্যবসাটা আপনিও করতে পারেন, কোনো বাধা নাই। ব্যবসার মডেল বা শুরু করার উপায়। এই ব্যবসাটি 3টা পদ্ধতিতে আপনি কিন্তু করতে পারবেন। একটা হলো আপনি দোকানে দোকানে সেল করতে পারেন, আর একটা হলো ডাইরেক্টলি পাইকারি বিক্রি করতে পারেন, আর একটা হলো আপনি বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে পারেন। আপনি যদি সর্বনিম্ন তৃতীয় নম্বরটা যদি করতে চান, যে আপনি আপনি দোকানে দোকানে যা বিক্রি করবেন, অল্প করে মাল নিয়ে বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট নিয়ে 1 কেস মাল নিয়ে আপনি যদি দোকানে দোকানে বিক্রি করেন তাহলে ভালো লাভ করতে পারবেন। এই মালগুলো সাধারণত দুবাই, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো থেকে বাংলাদেশে আসে। তো তাদের কাছে সোর্স করে আপনি কিন্তু ক্রয় করে নিয়ে এটা কিন্তু আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন। এখানে লাভের পরিমাণ আপনার কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। ধরুন আপনি প্রতি কার্টন মাল বিক্রি করতেছেন কত? ক্রয় করলেন 2000 টাকা। আপনি মাল ক্রয় করলেন 2000 টাকা, মার্কেটে বিক্রি প্রতি কার্টনে মাল থাকবে 10 প্যাকেট। প্রতি প্যাকেট বিক্রি হয় কত? 250 টাকা। তাহলে 250 টাকা যদি করে বিক্রি করেন, সেখানে হয় কিন্তু 2500 টাকা 10 প্যাকেটের দাম। আপনার লাভ কিন্তু হলো 500 টাকা কার্টনে। আপনি দৈনিক যদি 5 কার্টন মাল 5 দোকানে সেল করেন তাহলে কিন্তু আপনার 2500 টাকা ইনকাম হবে। তাই এটাই কিন্তু আপনার মার্কেটিং কৌশলে যদি আরো বেশি পরিমাণ যদি আপনার মার্কেটিং কৌশল থাকে তাহলে কিন্তু এটা দ্বিগুণ করা সম্ভব। আইনগত দিকেও সমাধান। সিগারেট ব্যবসার লাভ মানেই স্বাস্থ্য ও লাইসেন্স ইস্যু জড়িত। সরকারিভাবে তামাকজাত পণ্যের জন্য ট্যাক্স, হেলথ ওয়ার্কিং বাধ্যতামূলক। বিদেশি সিগারেট বিক্রি করতে হলে আপনি যেন কোনো নিষিদ্ধ পণ্য না আনেন সেটা দিক নিশ্চিত করতে হবে। কাস্টমার এনবিআর রেজিস্ট্রেশন, ফাইসেল লাইসেন্স থাকতে হবে। মার্কেটিং ও ব্র্যান্ডিং কৌশল করে আপনি কিন্তু এটা খুব সহজে প্রতিদিন এখান থেকে কিন্তু ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, যা নিশ্চিন্তে কিন্তু আপনি চলতে পারবেন। তো যারা বেকার আছেন, অল্প বা ভালো পুঁজি আছে, লাখখানিক টাকা পুঁজি আছে, পুঁজি নিয়ে আপনি বিজনেস করতে চান, কারণ অন্যান্য সিগারেট যেমন আপনি যদি ডার্বি, হলিউড, পাইলট, ডার্বি বা বাংলাদেশে যে ব্র্যান্ডের সিগারেট গুলো বিক্রি করে দেন, সেগুলো যদি আপনি হোলসেল থেকে বিক্রি করেন, বেশি পরিমাণ লাভ করতে পারবেন না। কারণ আপনার খুবই অল্প লাভ। আপনি 1 কেস সিগারেট যদি কোম্পানির কাছ থেকে যদি কমিশনে কিনেন, 500 থেকে 1000 টাকা কমিশন পাবেন। 500 থেকে 1000 টাকা কমিশন দিয়ে আপনি কিন্তু ওই পরিমাণ সেল করতেও পারবেন। কেউ করতে পারবে, কেউ করতে পারবে না। আর এখানে কিন্তু অল্প পরিমাণ আপনি সেল করলেও ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতিদিন আপনি ইনকাম করে এই ব্যবসাটা করতে পারেন। যাদের এই ব্যবসা ভালো লাগে তারা বিভিন্ন সোর্স থেকে নিতে পারেন, চাইলে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে চুজ করে নিয়ে এই ব্যবসাটা আপনি করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, ব্যবসায় মানে শুধুমাত্র বিক্রি করা নয়, বুঝে চিন্তা করে গবেষণা করে রিস্ক নিয়ে সাফল্য আনা যায়। বিদেশি ফ্লেভারের সিগারেট ব্যবসা এখন অনেকাংশে নতুন। আপনি আগে শুরু করুন, এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তাই সময় নষ্ট না করে আজ থেকে রিসার্চ শুরু করুন। ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে বড় করে তুলুন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। নতুন ব্যবসা আইডিয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ।